ওকে। তো চলেন আমরা আজকে এখন আমরা যে প্রপার্টিসটা দেখবো সেই প্রপার্টিসটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এই প্রপার্টিসটা দেখবো। তো এই প্রপার্টিসটা দেখার আগে আমাদের যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আরো তিনটা আইটেম আমরা নিছি। সেটা হচ্ছে আগে আমাদের পাঁচটা ছিল, এখন আমরা আরো তিনটা আইটেম নিছি, ৫ ৬ ৬ ৭ ৮। আর এখানে আমরা আরো তিনটা ৬ ৭ ৮ এর আমরা নতুনভাবে কালার দিচ্ছি। সো এই কাজটুকু আমরা বাড়তি করছি, আর আগে বাকি সেম আগের মতোই আছে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা ফ্লেক্স র্যাপের প্রপার্টিসটা দেখবো। সো ফ্লেক্স র্যাপ, সেই প্রপার্টিসটা আমরা যদি দেই এবং আমাদের আগের যে প্রপার্টিস গুলো আছে যেমন ফ্লেক্স ডাইরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এগুলো সব আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়ে রাখছি। ঠিক আছে। সো আমরা যে যখনই ফ্লেক্স ডাইরেকশন রো থাকবে, ঠিক তখন আমরা এখানে যখন নো রেপ দিব তখন আমাদের এটা কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, দেখেন। ঠিক আছে, এই দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা যখন ছোট করতে হবে কন্টেন্টের তুলনায়, যখন আম, মানে মেইন কন্টেইনারের তুলনায় যখন আইটেমের উইথ বেশি হয়ে যাচ্ছে তখন এটা ওভারফ্লো করতে ভেঙে যাচ্ছে। সো এখন যদি আমরা এটাকে রো দেই, মানে র্যাপ দেই, আমরা এই ফ্লেক্স র্যাপের ভ্যালুটা যখন র্যাপ দিব তখন আমাদের আহ, এটা কিন্তু আপনার দেখেন, এটা কিন্তু যখনই আমাদের আহ, মানে কন্টেন্ট, সবগুলা কন্টেন্টের যে উইথ থাকবে সেই উইথটা যদি কন্টেনার উইথের থেকে বেশি হয় তখন সেটা ভেঙে নিচের দিকে চলে আসবে। দেখেন নিচে নিচে চলে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে নিচে নিচে চলে আসতেছে। সো এখানে আরেকটা বিহেভিয়ার আমরা লক্ষ্য করতেছি যে আমাদের এখানে যে ভ্যালুটা আছে এটা আমাদের মানে কমন একটা উইথ, এটা হাইটটা পাচ্ছে। এই হাইটটা কিন্তু আমাদের ওই যে আগে যে দিছিলাম যে 150 র্যাম অর্থাৎ 150 পিক্সেল, সেটা কিন্তু এটা পাচ্ছে। আর বাকি যে এগুলো পাচ্ছে এগুলো হচ্ছে আপনার যে এটার সমানে সবগুলো সমান হয়ে একটা হাইট পাচ্ছে আর কি। ওকে। সো আমরা যদি এই আমরা যদি একটু করে দেই, হাইড করে রাখি, এখন যদি আমরা সেভ দেই তাহলে আমরা দেখবেন যে এখানে সমানভাবে আমরা পাচ্ছি। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের র্যাপের কাজ। ঠিক আছে, এখন যদি আমরা এখানে র্যাপ রিভার্স দিই, আমরা যে আমাদের আরেকটা ভ্যালু আছে, আমরা নো র্যাপ দেখলাম ডিফল্ট প্রপার্টি এবং র্যাপ দেখলাম, এবং আমরা যদি এখানে নো র্যাপ দিই, রিভার্স দিই, র্যাপ রিভার্স দিই, তাহলে আমাদের কি হবে, ভেঙে ভেঙে নিচের দিকে আসছে, এটা যা শুধু উপর দিকে চলে যাবে। সো খেয়াল করেন, এই দেখেন ভেঙে ভেঙে উপর দিকে যাচ্ছে। ওকে। সো এই হচ্ছে রো র্যাপ এন্ড র্যাপ রিভার্স এর ভ্যালুর কাজ। সো আমরা ফ্লেক্স র্যাপের বিষয়টা বুঝতে পারলাম, আমরা এই সবগুলোকে ডিফল্ট ভ্যালু দিলাম। এখন যদি আমরা এই ফ্লেক্স ডাইরেকশনকে কলাম করে দেই, সো যদি আমরা কলাম করে দেই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের কিন্তু এটা যে আমরা এখন যদি আমরা রেপে আবার ফেরত যাই এবং এটা যদি আমরা কলাম করে দিই, খেয়াল করেন কোনো চেঞ্জ কিন্তু হবে না, কোনো কাজ কিন্তু করবে না। কারণ হচ্ছে এই প্রপার্টিটা ফ্লেক্স র্যাপ, এই প্রপার্টিটা শুধুমাত্র মানে ফ্লেক্স ডাইরেকশন রো এর ক্ষেত্রে কাজ করে, রো এবং রো রিভার্স এর ক্ষেত্রে কাজ করবে। এর কারণ হচ্ছে এর কাজ হচ্ছে ভেঙে ফেলা। এখন যদি আমরা এখানে কলাম দিলাম, কলাম দিলে তো অলরেডি ভেঙেই গেছে, এটা আর কি ভাঙবে সে। ঠিক আছে, এটাই জন্য। সো এই দেখেন আপনি অলরেডি ভেঙে আছে, একটা একটা আছে। সো এখানে আসলে ফ্লেক্স র্যাপটা এরকম ভাবে কাজ করবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো এই এই এটা মনে রাখবেন যে ফ্লেক্স ডাইরেকশন কলামের ক্ষেত্রে ফ্লেক্স র্যাপের আসলে তেমন কোনো কাজ করে না। ঠিক আছে, কলাম এবং কলাম রিভার্স এই দুইটার প্রপার্টির ক্ষেত্রে এই র্যাপটা আসলে কোনো কাজ করে না। ঠিক আছে। ওকে। সো আমরা আবার ব্যাক যাই রোতে। আমরা রোতে গেলাম, এগুলো সব ডিফল্ট ভাবে রাখলাম। আর এখন আমরা এই ফ্লেক্স রেপের ডিফল্ট ভ্যালু নো রেপ, কিন্তু আমরা নো রেপ না রেখে এটা রেপ রাখবো, এবং আমরা আরেকটা প্রপার্টিজ দেখবো। সেই প্রপার্টিজটা দেখার আগে আমরা অন্য একটা প্রপার্টি দেবো, সেটা হচ্ছে গ্যাপ। ঠিক আছে, মানে হচ্ছে এটা এটা কিরকম, যেমন আমরা দেখছিলাম যে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, এই ক্ষেত্রে আমরা যখন ফ্লেক্স স্পেস বিটুইন দিতাম তখন কিন্তু আইটেমগুলোর মাঝখানে একটু স্পেস অটোমেটিক চলে আসতো। স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, এগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের স্পেস আসতো। কিন্তু আমরা চাচ্ছি এরকম না, আমরা চাচ্ছি কাস্টম ভাবেই আমরা মানে গ্যাপ তৈরি করবো আইটেমগুলোর মাঝখানে। সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে গ্যাপ প্রপার্টি আছে, এই গ্যাপ প্রপার্টিটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে। সো গ্যাপ প্রপার্টি ডিফল্ট ভ্যালু 0 আমরা জানি। সো এখানে আপনি চাইলে 1 র্যাম দিতে পারেন, মানে 1 র্যাম মানে 10 পিক্সেল আপনি দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। সো আপনি 2 পিক্সেলও দিতে পারেন, 2 র্যাম দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার যদি আইটেম মানে আইটেমের
উইথ যদি আপনার কন্টেইনারের উইথের থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসবে। কেন চলে আসবে সেটাও কিন্তু আপনারা অলরেডি জানেন, বিকজ ফ্লেক্স র্যাপের ভ্যালু র্যাপ দেওয়া আছে। যদি এইটা নো র্যাপ দেওয়া হতো, তাহলে যদি আইটেমের টোটাল ভ্যালু কন্টেইনারের টোটাল ভ্যালুর থেকে, কন্টেইনারের ভ্যালু মানে উইথের থেকে বেশি হইতো, আইটেমের সবগুলো আইটেমের মানে উইথের যোগফল যদি কন্টেইনারের উইথের বেশি হইতো, তাহলে সেটা মানে ওভারফ্লো করতো। কিন্তু যেহেতু র্যাপ দেওয়া আছে, সেই জন্য সে ওভারফ্লো না করে সে ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসবে। এটা আপনারা বুঝতে পারছেন। সো এই হচ্ছে গ্যাপের বিষয়। আপনারা আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী গ্যাপের মাধ্যমে আপনারা এই গ্যাপ প্রপার্টির মাধ্যমে আপনারা গ্যাপ তৈরি করতে পারবেন। সো আপাতত আমরা এটাকে ডিফল্ট ভাবে 0 রাখি। সো এখন হচ্ছে আমরা আমাদের আরেকটা প্রপার্টিজের কাজ দেখব, সেটা হচ্ছে আমাদের, আমরা ফ্লেক্স রেপ প্রপার্টিটা রেপ রাখলাম, এবং আমাদের ওই প্রপার্টিটা হচ্ছে এই যে অ্যালাইন কন্টেন্ট। সো এই অ্যালাইন কন্টেন্টটা হচ্ছে, আমি একটু অ্যালাইন কন্টেন্টটা আপনার অ্যালাইন আইটেমের পাশে লিখি। সো আমরা এখানে অ্যালাইন আইটেম এবং অ্যালাইন কন্টেন্ট এই দুইটা প্রপার্টিজই কিন্তু আমাদের মানে হচ্ছে ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করবে, ঠিক আছে। এখন এই যে ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করবে, তাহলে আমরা দুইটা প্রপার্টিজই কি একসাথে লিখবো না, যে কোনো একটা প্রপার্টিজ আমরা ইউজ করব। তো আমরা যেহেতু অ্যালাইন কন্টেন্টেরটা দেখছি, আমরা আপাতত এই অ্যালাইন আইটেমের যে ইয়াটা আছে এটা আমরা হাইড করে রাখি। সো এখন অ্যালাইন কন্টেন্ট এটার ডিফল্ট ভ্যালু কিন্তু স্ট্রেচ। আমরা যদি এখন সেভ দেই, দেখেন আমরা যে সেভ দিছি, সো এই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের স্ট্রেচ হয়ে আছে, ঠিক আছে, প্রত্যেকটা আইটেমের ভ্যালু স্পেস হয়ে আছে। এবং আমি বলছিলাম যে অ্যালাইন আইটেমটা তখনই কাজ করবে যখন মাল্টি লাইনের থাকবে, তখনই কিন্তু কাজ করবে। এবং অবশ্যই ফ্লেক্স র্যাপের ভ্যালু র্যাপ দেওয়া থাকতে হবে। আপনার যদি আগের ডকুমেন্টেশনগুলো আপনি দেখেন, এই যে এখানে যদি আপনারা এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো এখন আপনারা যখনই আপনি এটাকে ছোট ছোট করতে থাকবেন, তখন দেখেন এটা কিন্তু ভেঙে নিচের দিকে আসতেছে। এটা আমরা এর আগেও দেখছি। সো এটা এখন মাল্টি লাইন, অর্থাৎ 2 লাইন, মানে মাল্টি লাইন ধরতে পারি। আর এবং আমাদের রেপ আছে। সো এখন আমরা এই স্ট্রেস বাদ দিয়া এখানে আমরা যদি অন্য একটা প্রপার্টিস লিখি, লাইক মনে করেন ফ্লেক্স স্টার্ট দিলাম। এখন ফ্লেক্স স্টার্ট দিলে কি হবে, এই ফ্লেক্স স্টার্ট দিতে এলাইন, আমরা শুরুতে আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে কন্টেন্ট না দিয়ে আগে আইটেম দিই, ঠিক আছে। আমরা আইটেম দিলাম, খেয়াল করেন কি হয়েছে ঘটনাটা, যে এলাইন আইটেমের ভ্যালু যদি ফ্লেক্স স্টার থাকে, আমরা কিন্তু শুরুতে দিয়েছিলাম একটা লাইনের ক্ষেত্রে, এখন যদি আমরা দুইটা লাইনের ক্ষেত্রে দেখতেছি, দুইটা লাইনের ক্ষেত্রে এলাইন আইটেমটা কাজ করে হচ্ছে ফ্লেক্স স্টার। দেখেন সেই কন্টেইনারের যে হাইটটা আছে, আমরা কিন্তু ফিক্সড হাইট দিয়ে রাখছি 20 রে, মানে 200 পিক্সেল। সো এটাকে সে দুইটা ভাগে ভাগ করছে, ভাগ করে এই মনে করেন একটা, এটা যদি আমরা ভাগ করি তাহলে এই হচ্ছে আমাদের একটা ভাগ, আর এই হচ্ছে একটা ভাগ। সো এই একটা ভাগের এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে এন্ড। আবার এই ভাগের এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে এন্ড। সো যেহেতু অ্যালাইন আইটেম আমাদের কিভাবে কাজ করে, ক্রস এক্সিস বরাবর কাজ করে, যখন আমাদের ফ্লেক্স ডাইরেকশনের ভ্যালু থাকে রো, ঠিক আছে। সো এখন ফ্লেক্স স্টার্ট এভাবে কাজ করতে মাল্টি লাইনের ক্ষেত্রে, কিন্তু যদি আমরা এটাকে কন্টেন্ট করে দিই তাহলে কি হবে, চলেন দেখি। সো কন্টেন্ট যখন করে দিলাম, তখন দেখবেন এটার এই যে মাঝখানে যে এটাকে দুইটা ভাগ করছে, এখন আর ভাগ করবে না, সে এখানে শেষ করে আবার এখান থেকে শুরু করবে। সো লেটস সেভ। যখন আমরা সেভ দিলাম, দেখেন এটা কিন্তু এই পাশে চলে আসছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8। সো এটা পুরা কন্টেনারটাকে সে একটা ধরছে, ধরে এখানে এরকম করছে। কিন্তু যদি আইটেম থাকতো, তখন সেই দুটোটাকে ভাগ করে সে এখানে, আমরা আগে দেখেছি। এখন যদি আমরা আবার যদি আমরা এখানে আইটেমে যাই, সো আইটেমে যে সেভ দিলাম, এভাবে আসলে এখন আইটেমের ভ্যালু যদি আমরা এন্ড দিই, তাহলে হবে কি, আমাদের দেখেন এই দুইটাকে, এই কন্টেনারটাকে ভাগ করে সে একদম এন্ড পয়েন্টে আসছে। প্রথম মানে প্রথম আইটেমগুলো যেগুলো আছে, এরপর র্যাপ হয়ে যখন ভেঙে আসছে, বাকিগুলো আসছে হলো দ্বিতীয় যে ভাগ করছে সেটা এন্ডে আসছে। ওকে, সো এই হচ্ছে আপনার অ্যালাইন আইটেম। এখন যদি আমরা এটাকে কন্টেইনার করে দিই, কন্টেন্ট করে দিই, দেখেন কন্টেন্ট যখন করে দিব, তখন কিন্তু আর সে ভাঙবে না, তখন সে এন্ডে আসবে। 1 2 3 4 5, তারপর 6 7 8। আমরা সেভ যদি দিই, দেখেন 1 2 3 4 5 6 7 8। এখন যদি আমরা আবার আবার আইটেমে যাই, আইটেমে গেলাম, আইটেমে যাওয়ার পরে আমরা এন্ডে আমরা যেরকম দেখেন এরকম দেখলাম। এখন যদি আমরা সেন্টার দিই, এখন অ্যালাইন আইটেমের সেন্টার আমরা জানি যে কি হবে, এটা এটা যদি স্টার্ট হয়, এটা এন্ড, তাহলে সেন্টার থাকবে এইখানে থাকবে। ঠিক একই রকম এটাও থাকবে মাঝখানে। সো আমরা যদি সেন্টার দিই, সো সেন্টার দিলাম, সেন্টার দিলে দেখেন কি হচ্ছে,
সব মাঝখানে চলে আসছে। কিন্তু যদি আমার এখানে এখন কন্টেইনার থাকে তাহলে এই দুইটা একই সাথে আসবে, এটা এবং এটা মাঝখানে চলে আসবে। সো আমরা কন্টেন্ট দিলাম এবং সেভ দিলাম, দেখেন মাঝখানে চলে আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমরা কয়টা ভ্যালু দেখলাম, স্ট্রেস দেখলাম যেটা ডিফল্ট ভ্যালু, এরপরে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড দেখলাম, সেন্টার দেখলাম। সো এছাড়া আমাদের আরো ভ্যালু আছে, যেমন আমরা যদি স্পেস বিটুইন দেই, মানে এখানে কিন্তু আপনার আরো ভ্যালু আছে, এই অ্যালাইন কন্টেন্টের আরো কিছু ভ্যালু আছে স্পেস বিটুইন, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যালাইন করার জন্য, আইটেমগুলোকে অ্যালাইন করার জন্য। সো আমরা জানি যে ক্রস মানে ক্রস এক্সিস বরাবর কাজ করে, সো আমরা যখন স্পেস বিটুইন দিব তখন দেখবেন এটা, আমরা দেখছিলাম যে স্পেস বিটুইনে এটা একদম এই পাশে থাকবে আর এই আইটেমটা থাকবে এই পাশে, মাঝখানে স্পেসটা অ্যাভেলেবল থাকবে, মানে হচ্ছে কি এই দুইটা আইটেমের মধ্যে মাঝখানে স্পেসটা নেবে। আমরা তো এরকমই দেখছিলাম না, যে এখানে একটা অনেকগুলো আইটেম থাকে, এখানেও থাকে একটা, তারপরে মাঝখানে যেগুলো থাকে ওদের মধ্যে সমানভাবে স্পেসটা ডিস্ট্রিবিউশন করেছে, যেহেতু আমাদের এখানে দুইটা, সো এটা হচ্ছে আমাদের একটা। ঠিক আছে, এটা কি হিসেবে কাজ করতেছে, ক্রস এক্সিস বরাবর না, সো এই জন্য এটা এখানে চলে যাবে আবার এটা এখানে যাবে, যদি মাঝখানে থাকতো আরেকটা তাহলে আরেকটা যেত মাঝখানে। ঠিক আছে, সো খেয়াল করেন এই যে এটা এই পাশে চলে আসছে আর এটা এই পাশে মাঝখানে এই দিকে, এখন যদি আরেকটা থাকতো তাহলে এটা এখানে থাকতো, আর যদি দুইটা থাকতো তাহলে এখানে একটা থাকতো এখানে একটা থাকতো, মানে স্পেসটাকে তাদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে নিত। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা স্পেস অ্যারাউন্ড দিই, স্পেস অ্যারাউন্ড দিলে কি হবে, আমাদের এই পাশে জায়গা নিবে এবং এই পাশে যতটুকু জায়গা নিবে এই পাশে সে সেম জায়গা নিবে, আবার এও কি করবে, এই পাশে যতটুকু জায়গা নিবে এই পাশে ততটুকু জায়গা নিবে, সেম জায়গা নিবে। ঠিক আছে, সো চলেন আমরা দেখি কি হচ্ছে। দেখেন এইখানে যতটুকু জায়গা আছে, আপনি এটাকে যদি ভাগ করেন দেখবেন সমান জায়গা হবে, এইটুকু জায়গা এর আবার এইটুকু তার, আবার এইখানে যতটুকু জায়গা আছে এইখানে অতটুকু জায়গা আছে, মাঝখানে সমান। সো এই হচ্ছে আপনার স্পেস অ্যারাউন্ডের কাজ। আবার যদি আমরা স্পেস ইভেন্টলি দিই, আপনারা আশা করি বুঝতে পারছেন, কারণ এর আগে আমরা এই জিনিসটা দেখছি। সো এখন কি হবে, এখন হচ্ছে এই দুইটার সমানভাবে এখানে যতটুকু জায়গা থাকবে সেম জায়গা এখানে অতটুকু থাকবে, আবার এখানে অতটুকু জায়গা থাকবে। সো যদি আমরা সেভ দেই, সরি এখানে আমরা ভুল হয়েছে, স্পেস ইভেন্টলি যদি আমরা সেভ দেই, দেখেন আমাদের এখানে যতটুকু জায়গা আছে এখানে ঠিক যতটুকু জায়গা আছে, আবার এখানে ততটুকু জায়গা আছে। ঠিক আছে, এবং আমরা যদি এটাকে ভেঙে নিয়ে আসি এরকম, ঠিক আছে দেখেন আমরা, দেখেন এইখানে যতটুকু জায়গা এখানে ততটুকু জায়গা, এখানে ঠিক সেম, মানে প্রত্যেকের মধ্যে সেম জায়গা আছে ইভেন্টলি। সো আমরা যদি এখন অ্যারাউন্ড দিই, দেখছেন এই যে এখানে যতটুকু জায়গা এটার অর্ধেক জায়গা আছে এখানে। ঠিক আছে, আর এই অর্ধেকটা হচ্ছে এখানে আমরা মাল্টি লাইন দেখতে পারতেছি। যদি আমরা বিটুইন দেই, ঠিক আছে দেখেন বিটুইন দিলে প্রত্যেকটা মাঝখানে সমান জায়গা নিয়ে নিছে। সো এই হচ্ছে আমরা তাহলে এখানে ভ্যালু দেখলাম, কি কি ভ্যালু দেখলাম, আমরা স্ট্রেস দেখলাম, আমরা ফ্লেক্স স্টার্ট দেখলাম, আমরা ফ্লেক্স এন্ড দেখলাম, আমরা সেন্টার দেখলাম, স্পেস বিটুইন দেখলাম, স্পেস অ্যারাউন্ড দেখলাম এবং স্পেস ইভেনলি দেখলাম। এখন আমাদের এই হচ্ছে আমাদের ভ্যালু, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আরেকটা প্রপার্টিজ আছে বেজ লাইন। আমরা বেজ লাইনটা জানি, বেজ লাইনটা কি কাজ করে, বেজ লাইন হচ্ছে কন্টেইনারের যে স্টার্টিং পয়েন্ট থাকে সেটাকে সে বেজ লাইন ধরে। সো আমরা যখন সেভ দেই তাহলে একদম স্টার্টে চলে আসবে, খেয়াল করেন এই দেখেন স্টার্টে চলে আসছে, স্টার্ট থেকে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্টেইনারের স্টার্ট, এটা হচ্ছে বেজ লাইন। সো এই হচ্ছে আরেকটা প্রপার্টিজ। এখন আমরা যে ফার্স্ট ফ্লেক্স স্টার্ট দিয়েছিলাম, সো আমরা চাইলে এই দেখেন ফ্লেক্স স্টার্ট, আমরা জানি যে ফ্লেক্স স্টার্ট এবং বেজ লাইন সেম কাজ করে, এখানে সেমই কাজ করলো। এখন আমরা যদি ফ্লেক্স স্টার্টের বদলে আমরা শুধুমাত্র স্টার্ট দেই, ঠিক আছে এটা হচ্ছে কন্টেইনারের জন্য, অ্যালাইন কন্টেন্টের জন্য। সো এখানে যদি আমরা শুধু স্টার্ট দিই তাহলে এটা কিন্তু ফ্লেক্স স্টার্টের কাজই করবে। ঠিক আছে, এখন যে আমরা শুধুমাত্র সিম্পলি এখানে এন্ড দেই, ফ্লেক্স এন্ডের পরিবর্তে যদি আমরা শুধু এন্ড দিই তাহলে কিন্তু সেম কাজটাই করতেছে। ঠিক আছে, সো এখানে যদি আপনি স্টার্ট এন্ড দেন যে কাজ করবে, ফ্লেক্স স্টার্ট এবং ফ্লেক্স এন্ড দিলে সেম কাজই করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোনটা ইউজ করব, আপনি ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড ইউজ করেন, কারণ এটা অ্যালাইন আইটেমের যে ভ্যালু আছে তার সাথে তার সেম ভ্যালু, সো এটা মনে রাখতে ইজি হবে এবং ইউজ করতে করতে আপনাদের এটা ইজিলি মনে থাকবে। এটাও একসময় মনে থাকবে, বাট ওইটাই মানে আমার মনে, এটা আপনি আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এই ছিল আমাদের ফ্লেক্স ফ্লেক্স বক্সের যে কন্টেইনারের যে প্রপার্টিস গুলো আছে এগুলা। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট আরেকটা প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। সেই প্রপার্টিটা আসলে কাজ করবে হচ্ছে এই দুইটা ইয়ার জন্য, ফ্লেক্স রেপ আর হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন। সো আমরা যদি এই দুইটাকে আমরা একসাথে নিই, সো দেখেন ফ্লেক্স ডাইরেকশন আর ফ্লেক্স, আমরা
এখানে রাখলাম হচ্ছে ফ্লেক্স ফ্লো। ওকে, দেখেন ফ্লেক্স ফ্লো নামে একটা প্রপার্টিজ আছে, এই হচ্ছে ফ্লেক্স ফ্লো। সো আমরা কি করতে পারি, এখানে ফ্লেক্স ডাইরেকশন, প্রথমে আমরা ফ্লেক্স ডাইরেকশনের প্রপার্টি দিব, এরপর হচ্ছে ফ্লেক্স র্যাপের আমরা প্রপার্টি দিব, একটা স্পেস দিব, স্পেস দিয়ে দেখেন ফ্লেক্স ফ্লো এর প্রপার্টি হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। কার শর্ট হ্যান্ড প্রপার্টি? ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ, এই দুইটা শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে ফ্লেক্স ফ্লো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই ফ্লেক্স ফ্লোর ভ্যালুটা ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ মাঝখানে একটা গ্যাপ দিয়ে লিখবেন। তো ফ্লেক্স ডাইরেকশনের ভ্যালু আমরা কি দিতে চাই, আমরা মনে করেন রো দিচ্ছি। ঠিক আছে? আর ফ্লেক্স র্যাপের ভ্যালু আমরা দিচ্ছি রেপ। ঠিক আছে? সো এই দুইটা যে কাজ করবে সেম একই কাজ করবে। আপনি দেখেন এখানে কোনো চেঞ্জ কিন্তু আসবে না। ঠিক আছে? আমরা যদি এগুলো হাইড করে দিই, ফ্লেক্স ফ্লো দেখেন সেম আছে। সো আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে রো দিয়েছিলাম, রোর জন্য তো আমাদের অ্যালাইন কন্টেন্টের যে কাজগুলো করলো, এখন যদি আমরা এটাকে কলাম করে দিই, তাহলে আমরা এটাকে কলাম করে দিই। সো কলাম যদি করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে কাজ করতেছে খেয়াল করেন। আমরা যদি সেভ দেই, তো আপনি একটু চিন্তা করেন যে কলাম হলে কিন্তু আমাদের অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু নিচে নিচে এতক্ষণ কাজ করছে, এখন কিন্তু এই হিসেবে কাজ করবে। তো এই সময় আমাদের এই অ্যালাইন কন্টেন্ট কিন্তু আর ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করবে না, তখন কিন্তু হরাইজন্টাল এসে কাজ করবে। ঠিক আছে? মেইন অ্যাক্সিসটা হয়ে যাবে এখানে, ক্রস অ্যাক্সিসটা হয়ে যাবে হচ্ছে মেইন অ্যাক্সিসটাকে সে ক্রস অ্যাক্সিস হিসেবে নেবে। সো আমরা যদি সেভ দিই, খেয়াল করেন কি হইলো, এদিকে সে অ্যাভেলেবল স্পেস ছাড়া দিয়ে এন্ডে চলে গেছে, কারণ যেহেতু এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে সেন্টার হরাইজন্টালির ক্ষেত্রে যদি চিন্তা করি। ঠিক আছে? সো এইদিকে চলে গেছে। এখন যদি আমরা এখানে স্টার্ট দেই, সো আপনি এখানে ফ্লেক্স স্টার্ট বা স্টার্ট দিতে পারেন, আমরা আপাতত স্টার্টই দিচ্ছি। সো স্টার্ট যদি দেই, এটা এখানে থাকবে, দেখেন এখানে আছে। সেন্টার যদি দেন, সেন্টার যদি দেন তাহলে মাঝখানে চলে আসবে, দেখেন মাঝখানে চলে আসছে। আপনি যদি স্পেস বিটুইন দেন, স্পেস বিটুইন যদি দেই, তাহলে কি হবে দেখেন, আমাদের এখানে কিন্তু যেহেতু আমাদের আর কোনো, এখানে একটা মাত্র কলাম আছে, আর কোনো কলাম নাই, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। কারণ আর স্পেস বিটুইন মানে কি, এখানে যদি দুইটা থাকতো তাহলে একটা এখানে থাকতো আর একটা এখানে থাকতো, মাঝখানে জায়গা থাকতো। যেহেতু আমাদের একটাই লাইন, একটাই কলাম আছে, যেটা আমরা হরাইজন্টালি মুভ করাচ্ছি, সেহেতু এটা আমরা আসলে ওইরকম ভ্যালু পাই না। যদি থাকতো তাহলে হইতো। হ্যাঁ, সো আমরা যদি এখন ইভেন্টলি স্পেস ইভেন্টলি দেই, সো যদি আমরা স্পেস ইভেন্টলি দেই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্পেসটা হচ্ছে সমানভাবে আছে, এখানে যতটুকু থাকবে এখানে ততটুকু থাকবে। অর্থাৎ বেসিক্যালি আমাদের এখানে একটা কলাম, এই জন্য আমরা আসলে এই প্রপার্টিজ গুলো বুঝতে পারছি না, কিন্তু এগুলো কিন্তু কাজ করতেছে। ওকে, সো এনিওয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের ফ্লেক্স কন্টেইনারের মানে প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা। এর পরবর্তী যে ইয়া থাকবে, এর পরবর্তী লেকচারে আমরা এই ফ্লেক্স বক্সের আমরা আইটেমগুলো নিয়ে একটু আলোচনা করবো, আইটেমগুলোর যে প্রপার্টিজ গুলো আছে, যে এই যে প্রপার্টিজ গুলো, এগুলো নিয়ে আলোচনা করবো। সো সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন, ধন্যবাদ।